তুমি বিশাল আকাশের নক্ষত্রের সালমান মুক্তাদির এক অনুপ্রেরণার নাম না, মোটেই বাড়িয়ে বলা হচ্ছে না। দেশে যে আজ ইউটিউব ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটিং এর ব্যাপ্তি ঘটেছে, এর পেছনে রয়েছে তার অবদান। তিনি ছিলেন প্রথম সফল ইউটিউবার। তবে ইউটিউবার সালমানকে মানুষ পছন্দ করলেও ব্যক্তি হিসেবে রয়েছেন অপছন্দের তালিকায়। ফলে সমালোচনা আর কটাক্ষের সঙ্গে তার সহাবস্থান, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আর স্পষ্টভাষী হওয়ার কারণে নেতিবাচক কথা শুনতে হয়। যদিও এসব বিষয়ে কখনো তিনি লুকোচুরি করেননি, তাই তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্লেবয় কিংবা বেয়াদব তকমা। কিন্তু এগুলো তাকে ভাবায় না, বরং বাঁচেন নিজের শর্তে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, অর্থাৎ বাহ্যিক চেহারা দেখে কারো মূল্যায়ন করা উচিত নয়। সালমানের বিষয়টিও ঠিক তেমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর স্বৈরাচার শেখ হাসিনার টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন, তখন লোভ তাকে পেয়ে বসেনি, ভয়ে চুপসে যাননি, শির দ্বারা উঁচিয়ে প্রতিবাদ করেছেন। প্লেবয় আর বেয়াদব ছেলেটাই রাজপথে নেমেছেন। সামাজিক মাধ্যমেও সরব থেকেছেন, প্রতি মুহূর্তে আন্দোলনকারীদের সমর্থনে পোস্ট দিয়েছেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নেন। এমনকি সেই সময় যারা সরকারের পক্ষ নিয়ে বিরোধিতা করেছিলেন, তাদেরও ছেড়ে কথা বলেননি। বিটিভিতে মায়া কান্না করা রিয়াজ ফেরদৌসকে টোকাই বলে কটাক্ষ করতেও পিছপা হননি। সাকিব আল হাসানকেও এক হাত নেন। আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করায় নানা দিক থেকে চাপের মুখে পড়েছেন সালমান, কিন্তু তাতে কাবু হননি। সব রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনে শরিক হয়েছেন, আহত হয়েছেন টিয়ার শেলের ধোঁয়ায়। সালমান সবসময় চান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, কোনো দল বা পদে থেকে নয়, নিজের অবস্থান থেকে সুর চড়াও করতে চান। সেই তাড়না থেকে শিক্ষার্থীদের সঙ্গে থেকেছেন, তাই এই অতিমানবীয় ভূমিকায় ধুয়ে মুছে গেছে তার বদনাম। এখন তিনি কেবল নতুন দিনের নতুন এক মানুষ। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।